ওয়েলকাম ইংলিশ স্পোকেন প্র্যাকটিস উইথ গ্রামার টিউটোরিয়াল নং 3 আজকে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং স্ট্রাকচার এবং এ দিয়ে দৈনিক ব্যবহৃত কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব। সো লেটস গেট স্টার্টেড। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফলাফল বিদ্যমান নেই, এরূপ বুঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হবে কি সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ এবং অবজেক্ট। কিছু উদাহরণ দেখা যাক। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট স্কুল। আই ওয়েন্ট স্কুল, গো অর্থ যাওয়া, ওয়েন্ট হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ, ঠিক আছে। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এই ওয়েন্ট হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ, তারপরে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে আই ওয়েন্ট স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম, আই গ্যাভ হিম, গিভ গ্যাভ, আই গ্যাভ হিম সাম মানি, আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম। সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। ডু এর ভার্বের দ্বিতীয় রূপ হচ্ছে ডিড, ঠিক আছে। আচ্ছা, তারা গতকাল আমাদের জন্য খাবার কিনেছিল, দে বট মিল ফর আস ইয়েস্টারডে, দে বট মিল ফর আস ইয়েস্টারডে, তারা গতকাল আমাদের জন্য খাবার কিনেছিল। তুমি কি কাজটি করেছিলে, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছিলে। আমার কাছে একটি কলম ছিল, আই হ্যাড আ পেন, আই হ্যাড আ পেন, আমার কাছে একটি কলম ছিল। তোমার কাছে কি একটি কলম ছিল, ডিড ইউ হ্যাভ আ পেন, ডিড ইউ হ্যাভ আ পেন, তোমার কাছে কি একটি কলম ছিল। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড আনবো, ঠিক আছে। ইন্টারগেটিভ অথবা নেগেটিভ করার সময় ডিড এবং ডু ডাজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আমি গতকাল মিটিংয়ে উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে, আমি গতকাল মিটিংয়ে উপস্থিত ছিলাম। আমার কাছে টাকা ছিল না, আই ডিড নট হ্যাভ মানি, আই ডিডন্ট হ্যাভ মানি, আমার কাছে টাকা ছিল না। এবার আমরা প্র্যাকটিস করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শুরুতে আমরা জেনে নিই পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলতেছিল বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে কি সাবজেক্ট, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, আর প্লুরাল হলে ওয়ার হবে। তাহলে কি ওয়াজ এবং ওয়ার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি আবার বলছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে কি অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলতেছিল বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কিছু উদাহরণ দেখা যাক। আমরা খেলতেছিলাম, উই ওয়ার প্লেয়িং, উই ওয়ার প্লেয়িং, আমরা খেলতেছিলাম। আমরা ক্রিকেট খেলতেছিলাম, উই আর প্লেয়িং ক্রিকেট। আমরা ফুটবল খেলতেছিলাম, উই ওয়ার প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলতেছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। তারা ক্রিকেট খেলতেছিল, দে ওয়ার প্লেয়িং ক্রিকেট। আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। আমি ক্রিকেট খেলতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, ঠিক আছে। এভাবে আপনি সেন্টেন্স তৈরি করবেন। আমি মাছ রান্না করতেছিলাম, আমি মাছ রান্না করতেছিলাম বা মাছ রান্না করিতেছিলাম, আই ওয়াজ কুকিং ফিশ, আই ওয়াজ কুকিং ফিশ। তাহারা কাজ করিতেছিল, তাহারা কাজ করিতেছিল, দে ওয়ার ওয়ার্কিং, দে ওয়ার ওয়ার্কিং, তাহারা কাজ করতেছিল। সীমা গান গাইতেছিল, সীমা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার তাই ওয়াজ হয়েছে, ঠিক আছে। সীমা গান গাইতেছিল, সীমা ওয়াজ সিঙ্গিং আ সং, সীমা গান গাইতেছিল। এটা অতীতে, ঠিক আছে। অতীতে কাজটা কিন্তু কিছু সময় ধরে চলতেছিল বোঝায়, ঠিক আছে। তাহলে সীমা গান গাইতেছিল, এর ইংরেজি হবে কি সীমা ওয়াজ সিঙ্গিং আ সং। ফারহান মাঠে দৌড়াইতেছিল, ফারহান মাঠে দৌড়াইতেছিল। ফারহান ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, ফারহান ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড, ফারহান মাঠে দৌড়াইতেছিল, ঠিক আছে। তারপর কি হচ্ছে ফারহানা ছবি দেখতেছিল, ফারহানা ছবি দেখতেছিল। ফারহানা ওয়াজ ওয়াচিং মুভি, ফারহানা ওয়াজ ওয়াচিং মুভি, ফারহানা ছবি দেখতেছিল। ফারহানা ওয়াজ ওয়াচিং মুভি। এখানে দেখেন ফারহানা থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াজ হয়েছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে। আপনার স্ট্রাকচারটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ,
আমরা ভাত খাইতেছিলাম, উই ওয়ার ইটিং রাইস, উই ওয়ার ইটিং রাইস, আমরা ভাত খাইতেছিলাম। সে চিঠি পড়তেছিল। হি অথবা শি ওয়াজ রিডিং আ লেটার, হি দেবেন যদি পুরুষ হয় আর শি দেবেন যদি স্ত্রীলিঙ্গ হয়, ঠিক আছে। রাফি কোরআন পড়িতেছিল, রাফি ওয়াজ রিসাইটিং কোরআন, রাফি ওয়াজ রিসাইটিং কোরআন, রাফি কোরআন পড়িতেছিল। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। নো মোর টুডে, বেস্ট চয়েসেস টু। তো আপনি পরবর্তী পার্টগুলো পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এভাবে পার্ট আকারে গ্রামার সহকারে আমরা ইংলিশ স্পোকেন শিখব 0 লেভেল থেকে, ঠিক আছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।